रानीगंज के सीसू बागान स्थित रोबिनसन स्टेडियम में शनिवार से रानीगंज क्षेत्र के 6 टीमों को लेकर एक लीग कम नॉकआउट क्रिकेट प्रतियोगिता का उद्घाटन हुआ। रानीगंज स्पोर्ट्स एसोसिएशन की तरफ से इस प्रतियोगिता का आयोजन किया गया। प्रतियोगिता के उद्घाटन समारोह के दौरान रानीगंज के विधायक तापस बनर्जी, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, रानीगंज के बोरो चेयरमैन तथा रानीगंज स्पोर्ट्स एसोसिएशन के अध्यक्ष मुजम्मिल शहजादा, रानीगंज ब्लॉक टाउन तृणमूल कांग्रेस अध्यक्ष रुपेश यादव, 35 नंबर वार्ड के पार्षद अख्तरी खातून, क्रिकेट कमेटी के संयुक्त सचिव तथा 34 नंबर वार्ड के पार्षद ज्योतिष सिंह, अरविंद सिंघानिया सहित तमाम गणमान्य लोग मौजूद थे। इनके अलावा रानीगंज स्पोर्ट्स एसोसिएशन के उपाध्यक्ष विश्वनाथ बैनर्जी, सचिव स्वपन आचार्य, सह सचिव आदित्य मुखर्जी, प्रदीप मंडल, क्रिकेट कमेटी के संयुक्त सचिव दीपक गोप, रानीगंज रेफरी एसोसिएशन के अध्यक्ष शशांक शेखर आचार्य आदि उपस्थित थे। इस बारे में रानीगंज स्पोर्ट्स एसोसिएशन के सचिव स्वपन आचार्य ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ বাই রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন, মানে কতগুলি টিম আজকে এখানে পার্টিসিপেট করেছে এবং ক ওভারের খেলা, মানে বিশেষ কি আছে আজকে খেলার উদ্দেশ্যটা? রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ফুটবল লিগ শেষ করার পর ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের ব্যবস্থা করি এবং আজ তার ওপেনিং হলো। যে ওপেনিংটা করলেন রানীগঞ্জ বোরো ওয়ানের চেয়ারম্যান শাহজাদা সাহেব, উনি পতাকা উত্তোলনের ঠিক টু এর চেয়ারম্যান মোহাম্মদ শাহজাদা হোসেন, উনি পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন। এই খেলা আজকে শুরু হলো, চলবে পরপর 8 তারিখ পর্যন্ত লিগ, এবং লিগের পর সরস্বতী পুজোর জন্য আমরা কয়েকটা দিন গ্যাপ দিয়েছি। তারপর আবার দুটো সেমিফাইনাল আছে এবং 18 তারিখ সম্ভবত ফাইনালের ডেট আমরা ঠিক করি। ফেব্রুয়ারি স্যার। টিম রেজিস্ট্রেশন করেছিল 8টি টিম, কিন্তু আমাদের অংশগ্রহণ করছে এই লিগ কাম নকআউট খেলায় 6টি টিম। রানীগঞ্জ পিএসের অধীনে সেই 6টি টিমের মধ্যে প্রথমে লিগ পর্যায়ের খেলা হচ্ছে, শুরু হলো আজ। এরপর আমরা নকআউট পর্যায়ের খেলা করব। স্যার কোন কোন স্থান থেকে রানীগঞ্জ থানা আন্ডার পিএসের কোন কোন এরিয়া থেকে টিমগুলো এবং টিমের কি নাম যদি জানান? এরিয়া থেকে আমাদের যেমন আজ খেলা হচ্ছে অশোক সংঘ বনাম ইয়াস 11। আচ্ছা। কালকে আছে ভেটারেন্স, এটা রানীগঞ্জের ভেটারেন্স টিম প্লাস অরবিন্দ 11। আচ্ছা। এছাড়াও আছে অশোক সঙ্গে স্পোর্টস একাডেমি আছে 6টি টিম। রানিগঞ্জ পিএসের অধীনে মোট 6টি টিম। আচ্ছা, 20 ওভারের খেলা, ডিউজ বলের খেলা 20 ওভারের খেলা, এবং দীর্ঘ 20 বছর পর এই লিগ কাম নকআউট খেলা আমরা শুরু করলাম। আমাদের এই রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন শুরু হয়েছিল 12 আগস্ট। এটা বোরো 2 এর চেম্বারে আমাদের তাপস বন্দ্যোপাধ্যায় এমএলএ শুরু করেছিলেন এই সংগঠনটাকে, এবং আমি সম্পাদক স্বপন আচার্য। আমরা তো মানে দীর্ঘদিন বাদ আমাদের রানীগঞ্জে খেলাধুলাটা শুরু হলো। লিগটা বন্ধ ছিল প্রায় 7-8 বছর। ক্রিকেট লিগটা বন্ধ ছিল, ক্রিকেট লিগটা চালু হলো আজকে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, ওটাকে স্কুল বই ছেলে থাকে 11-12 যারা পড়ে, ও তারা রীতিমতো ক্রিকেট খেলে। সেরকম কয়েকটা টিম রানীগঞ্জ শহরে আছে। সেই টিমগুলো শেষ মুহূর্তে উদ্যোগ করে নেওয়ার জন্য টিমটা একটু কমে গেল, আমাদের 8টা টিম হয়ে গেল। 6টা টিম হলো আমাদের, 8টা ছিল। 8টা নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল 8টা টিমে আমরা খেলাবো, দুটো উইথড্র করার জন্য 6টা টিম চলে গেলো। তো যাক, প্রথমবার তো অনেকদিন পর শুরু হচ্ছে। একটা জিনিস যদি বন্ধ হয়ে যায়, পরবর্তীকালে নতুন করে শুরু করতে সেরকম বেগ পেতে হয়, তাই রিদিমটা আসতে চায় না। তো যাক, প্রথম বছর বেটার লেট দেন নেভার। অনেক দেরি হলেও যে আমরা ধন্যবাদ জানাই যারা এই পরিচালনা সমিতিতে আছে, তারা এই খেলাটা ক্রিকেটটাও চালু করলো আর কি। এরপর আমরা স্পোর্টসটাও করবো ভাবছি, যেগুলো আগে হতো আর কি, फुटबॉल क्रिकेट काम नॉकआउट आफ्टर द 2 सेमीफाइनल देन फाइनल। तो आज यहाँ रानीगंज स्पोर्ट्स एसोसिएशन का तरफ से जो उद्योग लिया गया है, इस बारे में थोड़ा सा आज रानीगंज शहरवासी को एवं युवा पीढ़ी को क्या मैसेज देना चाहते हैं? देखिए, रानीगंज शहरवासी को और युवा पीढ़ी को ये खेल के बारे में मैसेज दे रहा हूँ। जो करीब 12 साल से ये स्टेडियम में खेल बंद था, तो इस खेल को हम लोग रानीगंज स्पोर्ट्स एसोसिएशन की तरफ से चालू किए हैं और ये हमेशा चालू रहेगा। और आज के जो टीम खेल रही है, इसमें अशोक संघ और S11 2 टीम आज खेल रही है। ठीक है, ड्यूज बॉल के खेला हो रहा है, ड्यूज बॉल के खेला हो रहा है, जिसमें इस टीम में जो ये 6 टीम हिस्सा लिए हैं। लीग खेला नॉकआउट
लीग खेला में टूर्नामेंट में खेल रहे हैं, जिसमें आज हमारे শুরু হয়েছে। খুব ভালো কথা। রানীগঞ্জে যারা রয়েছেন খেলোয়াড়রা তারা চেষ্টা করেন সর্বদা এখানকার ছেলে মেয়েদের যাতে উৎসাহিত করা, এবং তার সঙ্গে আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের যারা কাউন্সিলর রয়েছে, যেমন শাহজাদা রয়েছে পুরো চেয়ারম্যান, আক্তারিদি রয়েছে, আমাদের আছে জ্যোতি রয়েছে, সবাই মিলেই চেষ্টা করে যে আরও সুন্দর হোক, আরও ভালো হোক, এখানকার ছেলে মেয়েদের খেলা দেখে এবং খেলে অনুপ্রাণিত হোক। আমাদের বিধায়ক যিনি আছেন তাপস বন্দ্যোপাধ্যায়, তিনিও বারবার সহযোগিতা করছেন। সেই সহযোগিতার মধ্যেখানে আগামী দিনে রানীগঞ্জ কিন্তু খেলাধুলার ব্যাপারে অনেক এগিয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সর্বভারতীয় ক্ষেত্রে রানীগঞ্জের ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে তাদের জায়গা নিজেরাই করে নিচ্ছে। তাতে আমরা খুব আনন্দিত হই এবং খুব গর্ববোধ করি। তো আগামী দিনে ক্রিকেট নিয়েও আমরা গর্ববোধ করব। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।